নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের উপর ন্যস্ত আছে। আমরা বিশ্বাস করি যে দীর্ঘদিনের যে বহুল কাঙ্ক্ষিত যে ভোট, জনগণের দীর্ঘ ১.৫ দশক ধরে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট পরবর্তী এই বাংলাদেশে আমরা মনে করি সেই বহুল কাঙ্ক্ষিত ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বাক বিতণ্ডতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু সবকিছু সত্ত্বেও আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ জনগণ তাদের যে কাঙ্ক্ষিত ভোট সেটি প্রদান করবে এবং জনগণের ক্ষমতার মাধ্যমে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের ক্ষমতা হস্তান্তরিত হবে এবং জনগণের ক্ষমতা তাদের কাছে যারা নির্বাচিত হবে তারা জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে তাদের মাধ্যমে। আমরা এখন পর্যন্ত সাধারণ জনগণের যে সাড়া পাচ্ছি এই সাড়াটি অভূতপূর্ব সাড়া। আমরা মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি ঢাকা 13 আসনে ধানের শীষের যিনি প্রার্থী ববি হাজ্জাজ উনি শতভাগ জয়লাভ করবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা সাধারণ মানুষ অনেক পজিটিভ সাড়া পাচ্ছি। আমরা যতদিন রাস্তায় নেমেছি সব জায়গায় দেখছি সবাই চাচ্ছে ধানের শীষ আসুক, সবাই ধানের শীষ তুলে নিচ্ছে এবং সবাই প্রত্যাশা করছে তারেক রহমান সাহেব আমাদের দেশের প্রধানমন্ত্রী হবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। যিনি আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন উনি অভিযোগ করেছিলেন যে আপনাদের যে পোস্টারগুলো নিয়ে উনি একটি অভিযোগ করেছিলেন, আপনি ওনার জন্য কি বলবেন? আসলে ওনার অভিযোগ কোথা থেকে আসে আমি জানি না, কারণ আপনি যদি এই যে এখানেও যদি ঘুরে দেখেন সব বড় বড় পোস্টার ওনারই আছে। আমরা কিন্তু সব নীতিমালা মেনেই সব যা করার চেষ্টা করছি। তো এই কথাটা কতখানি আসলে ভিত্তি আছে আমি ঠিক বলতে পারবো, আমি অত্যন্ত দুঃখিত। আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দলের প্রধান নেতৃবৃন্দে তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো। আসলে আমরা গতকালকে যে ঘটনাটি দেখেছি, গতকালকের আগের দিন রাতে যে একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ যিনি নেতা তার অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট করা হয়েছে যে বাংলাদেশের অর্ধেক ভোটার যে নারী তাদেরকে এবং যে শ্রমজীবী যে আমাদের দেশের যে শ্রমজীবী যে কর্মক্ষম যে মানুষ তার প্রায় অর্ধেক যে লিঙ্গের মানুষ যে নারী, সেই নারী সমাজকে কটূক্তিকরভাবে খুবই অবমাননাকরভাবে উপস্থাপনা করা হয়েছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে তারা সেটি অস্বীকার করলেও যেভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করেছে আমরা দেখেছি সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এর মাধ্যমে জামাত তাদের যে রাজনৈতিক আদর্শ মনে প্রাণে ধারণ করে এবং লালন করে সেটির বহিঃপ্রকাশ কিন্তু তাদের সর্বোচ্চ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং আপনারা দেখেছেন গতকালকে সহ আজকের দিন পর্যন্ত সারা বাংলাদেশের যারা শ্রমজীবী নারী এবং যারা সাধারণ নারী তারা কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছে তার এই